প্রযুক্তির ভিড়ে যখন কারখানায় তৈরি হচ্ছে নানা খাদ্যপণ্য, তখন এই গ্রামে আগুনের চুলায় এখনো হাতে বানানো হচ্ছে মচমচে চানাচুর। কড়াই ভর্তি টকবগে তেলের শব্দ, ধোঁয়ায় ধূসর টিনের খড় আর মাটির চুলার তাপে লাল হয়ে ওঠা আগুন, সব মিলিয়ে যেন পুরনো দিনের এক জীবন্ত দৃশ্য। বয়সের ভারে ঝুঁকে পড়া শরীর নিয়ে নিচু হয়ে বসে আছেন এই প্রবীণ কারিগর। সামনে বেসন, তাতে ধীরে ধীরে পানি ঢেলে হাতে মেখে তৈরি হচ্ছে ঘন মিশ্রণ। পার্শ্ববর্তী বাড়ি, তার ভাজা সুস্বাদু ভালো। ২০-২৫ বছর ধরে ব্যবসা করেছে, এখন বয়স হয়ে গেছে, তারপর কম করে সকলে বাজারে নিয়ে যায়। এলাকার লোকজন টাকা দিলে সে অর্ডার দিয়ে বানায় দেয়, তারপর ভাজা ভালো। পাশে জ্বলা চুলায় কড়াই ভর্তি তেল গরম হতে থাকে। বাঁশ ও টিনের তৈরি ছিদ্রযুক্ত চৌকো ফ্রেমের উপর খামির চাপ দিলে সরু সুতোর মতো মিশ্রণ ঝরে পড়ে ফুটন্ত তেলে। কিছুক্ষণ নাড়াচড়া করলেই সোনালি রং ধারণ করে তা। এরপর উঠিয়ে বড় পাত্রে ছড়িয়ে ঠান্ডা করা হয়। পুরো কাজেই নেই কোনো বিদ্যুৎ চালিত যন্ত্র, নেই কারখানার কোলাহল। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্স পাউডার। সে বয়স্ক লোক, দীর্ঘদিন যাবৎ চানাচুর বিক্রি করে চকলি বাজারে, সে হাতে তৈরি করে। তো বয়স হয়ে গেছে, তো চানাচুরও মোটামুটি বেশ ভালো। মোটামুটি নিয়ে আসার পরে সে শেষ হয়ে যায়, মোটামুটি থাকে না, যতটুকু আনে সাথে সাথে বিক্রি হয়ে যায়। এখন বয়স হয়ে গেছে মোটামুটি। নওগাঁর মান্দা উপজেলার কাশোপাড়া গ্রামে এই দৃশ্য এখনো প্রতিদিনের বাস্তবতা। মেসের আলী টানা ২ দশক ধরে একইভাবে তৈরি করে আসছেন চানাচুর। পাশে থেকে সহযোগিতা করেন তার স্ত্রী। বয়স বাড়ায় উৎপাদন কমেছে, তবে স্বাদে কোনো পরিবর্তন আসেনি। স্থানীয় হাটে নিয়ে গেলে অল্প সময়ই শেষ হয়ে যায় বিক্রি। আমার স্বামী ২০ বছর থেকে এই চানাচুর তৈরি করে হাত দিয়ে কষ্ট করে। এখন বয়স হয়ে গেছে, এখন আর অত তৈরি করা পারে না, সামান্য করে তৈরি করে হাটত বিক্রি করে। তার আগে বয়স থাকতে মন বিক্রি ভেজা হাটত বিক্রি করছে। এখন আর অত শক্তি নেই, গাঁত বয়স হয়ে গেছে, ৬০ বছরের মতন বয়স হয়ে গেছে। মেশিনের ভিড়ে হারিয়ে না গিয়ে নিজের হাতে ধরে রাখা এই আদি সাদি তাকে আলাদা করেছে। মাছ আছে, মাছ কাটা কাবারি করছি, কাবারি করে তারপর এই শীত ফুটেছি, পুরা সে থেকে এইভাবে বানাচ্ছি। স্থানীয়দের বিশ্বাস, সামান্য সহায়তা পেলে এই ঐতিহ্য আরো বড় পরিসরে ছড়িয়ে পড়তে পারে। নিউজ ডেস্ক, RTV।